হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিকটকে বর্তমানে এ ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে ভালোই চলতেছে বেশ। এরকম ভিডিওগুলো যারা আপলোড করতেছে তারা অনেক লাইক ফলোয়ার্স কাউন্ট করতেছে। এরকম ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই দেখা যাচ্ছে ভাইরাল হচ্ছে। তো আপনিও চাইলে এরকম ভিডিওগুলো আপলোড করে আপনি এরকম লাইক ফলোয়ার কাউন্ট করে নিতে পারেন। আর এরকম ভিডিওগুলো এডিট করা একদম সহজ, মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে। আপনি এরকম একটা ভিডিও তৈরি করে নিতে পারেন। ওকে, তো আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। হে গাইস, তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের ইমেজ এবং ফন্ট ডাউনলোড করতে হবে। তো আমরা ইমেজ এবং ফন্ট প্রথমে ডাউনলোড করে নিব। তো এর জন্য আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে প্রথমে আমরা সার্চ করব পিক্সেলস, পিক্সেলস লেখার পর এরকম দেখেন এই যে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা এই ওয়েবসাইটের উপরে চাপ দিব, পিক্সেলের উপরে। ওকে, তো আমাদের এখানে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমে আমরা এখানে এই যে উপরে সার্চ বার দেখছেন, আমরা সার্চ বার এখানে সার্চ করব BALLY, বেলি লেখার পর দেখবেন এখানে আমাদের সামনে এরকম অনেকগুলো, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইমেজ চলে আসছে। তো এখান থেকে আপনার যে কোনো একটা ইমেজ আপনার পছন্দ মতো আপনি ডাউনলোড করে নেবেন। তো ইমেজ ডাউনলোড করার জন্য আমরা জাস্ট ইমেজের উপরে এরকম চাপ নিয়ে ধরবো। তারপর এখানে দেখেন এই যে নিচে ডাউনলোড অপশন চলে আসছে। আমরা এই ডাউনলোড অপশন এখানে চাপ দেবো, তাহলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। ওকে, তো এবার আমরা আবার আমাদের ব্রাউজারের হোম স্ক্রিনে চলে আসবো। তারপর এখানে সার্চ বারে চলে আসবো, এখানে আবার সার্চ করব আরবিন জঙ্গল ফন্ট। দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে সার্চ বারে দেখা যাচ্ছে। তো এটা লিখে আপনারা সার্চ করবেন, তো দেখবেন এই ফন্টটা চলে আসবে। তো দেখেন এই নিচে এই ফন্টটা চলে আসছে। তো এখান থেকে আমরা এই ফন্টের ইয়ের উপরে চাপ দিব। এবার এখান থেকে দেখেন এই যে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে, এই যে দেখেন ডাউনলোড অপশন। আমরা এই ডাউনলোড অপশনে এখানে চাপ দেবো হালকা করে। তো দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমাদের ফন্টটা। ওকে, তো এবার আমরা এখান থেকে বেক হব। আমরা চলে আসবো অ্যালাইট মোশন অ্যাপসটির মাধ্যমে। তো যাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপসটি নাই তারা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিব। ওকে, অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমরা এখান থেকে নিচে প্লাস আইকনে চাপ দিব। তারপর এখান থেকে আপনি যেই সাইজে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন, টিকটক সাইজ, ফেসবুক সাইজ বা ইউটিউব সাইজ, তো সেই সাইজটা আপনি সিলেক্ট করবেন। তো আমি ইউটিউব সাইজ দিয়ে একটি দেখিয়ে দিব। ইউটিউব সাইজ সিলেক্ট করলাম। তারপরে রেজলিউশন 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে চাপ দেবো। ওকে, তো এবার এখানে আমরা প্রথমে আমাদের যেই ইমেজ দিয়ে আমরা এইরকম ভিডিও বানাবো সেই ইমেজটা সিলেক্ট করে নেব। তো এর জন্য আমরা নিচের এই প্লাস আইকনে চাপ দিব। তারপরে আমাদের মিডিয়াতে চলে আসবো। এবার আপনি এখান থেকে এই যে অল লেখা যেখানে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন। আপনার এখানে হয়তো অন্য ফাইল দেখাবে। ওকে, তারপর এখানে দেখেন আপনার সবগুলো ফাইল চলে আসবে। তো এখান থেকে যে ফাইলে আপনার ভিডিও আছে আপনি সেই ফাইলে চলে যাবেন, আমার ডাউনলোডে আছে। তো দেখেন এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নেব। তো এখানে আমার কাছে অনেকগুলো ইমেজ আগে থেকেই আছে। তো এরকম আমি কিছু ইমেজ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা নিয়ে চাইলে ইউজ করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওকে, তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম। ওকে, তো আমি আপনাদের দেখার জন্য একটা নর্মাল ইমেজ নিয়ে নিলাম, এটাই নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা এই তীরটা চাপ দেবো। এবার এখান থেকে আমরা এই অপশনটাতে চাপ দেবো। ওকে, তো আমাদের ইমেজটা একদম পুরোপুরি ভিডিওতে ফুল হয়ে যাবে। ওকে, তো এবার আমরা এখান থেকে আবার নিচে প্লাস আইকনে চাপ দিব। তারপর এখান থেকে টেক্সটে চলে আসবো। তারপর এখান থেকে আমরা এই কালার অপশনে চাপ দিব। এখানে হোয়াইট কালার সিলেক্ট করব। এবার 180 এই অপশনটাতে চাপ দিব। তারপরে এটাকে একটু বড় করে নিব। ওকে, এবার আমরা এখান থেকে রোবট রেগুলার এই অপশনটাতে এখানে চাপ দিব। তারপর এখান থেকে আমরা যে ফন্টটা ডাউনলোড করছিলাম সেই ফন্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। দেখেন এই ফন্টটা আমরা একটু আগে ডাউনলোড করছিলাম, তো এই ফন্টটা আমার কাছে অ্যাড করা আছে। আর অ্যালাইট মোশন অ্যাপসে কীভাবে ইংলিশ ফন্ট ইউজ করবেন ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন বা অ্যাড করবেন, সব কিছু দেখতে পারবেন সেই ভিডিওতে। ওকে, তো আমরা এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা এই টিক চিহ্নতে চাপ দেবো। ওকে, এবার আমরা এখান থেকে এই অপশন চিহ্নগুলোর উপরে চাপ দেবো। তারপর এখানে আপনি যেই নামটা লিখেছেন আপনি সেই নামটা লিখে নেবেন। ওকে, আমি এমনিতেই আমার নাম দেখানোর জন্য লিখে নিলাম। তারপর আমরা এই গ্রিন চিহ্নগুলোকে ধরে এরকম লম্বা করে নিব। ওকে, তো আমাদের নামটা লেখা হয়ে গেল। তারপর আমরা এই টিক চিহ্নতে চাপ দিব। এবার আমরা এখান থেকে নিচে মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো। তারপর এখান থেকে আমরা এই অপশনটাতে চাপ দিব। এবার এখান থেকে আমরা এটাকে মাইনাস থেকে টেনে নেব। ওকে, এবার আমরা এই অপশনটাতে চাপ দিব।
তারপর এখান থেকে আমরা ফোনটাকে একটু নিচে নামিয়ে নেব। তো এরকমভাবে আপনি দেখবেন যেখানে একটি ফোনটাকে আপনার নিলে ইমেজের মধ্যে যেই জায়গাতে রাখলে ভালো লাগে সেই জায়গাতে আপনি নিয়ে নেবেন। তো এখানের জন্য আমরা এই সুইপ টু মুভটার এখানে উপর দিকে টান দিলে উপর দিকে যাবে, নিচের দিকে টান দিলে নিচে, বামে টান দিলে বামে, ডানে টান দিলে ডানে যাবে। তো আপনি যেখানে নেবেন আপনি যেই দিকে রাখতে চান সেই দিকে নিতে পারেন। ওকে, তো দেখেন আমাদের ইমেজটার এখানেই ভালো লাগতেছে এই লেখাটা, তো আমরা এখানেই রাখলাম। তারপর এখান থেকে ব্যাক হবো। বেক হয়ে চলে আসার পর এবার আমরা এরকমভাবে লেখা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে এই অপশনটাতে চাপ দেব। এবার এখান থেকে আমরা এই ফ্রেমস পিএনজি, আমরা পিএনজি অপশনটাকে সিলেক্ট করে নিব। এই অপশনটাকে সিলেক্ট করব। এবার এখান থেকে আমরা এক্সপোর্টে চাপ দেব। এক্সপোর্টে চাপ দিলে এখান থেকে ডাউনলোড হয়ে আপনার একটা ইমেজ চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেজ হয়ে গেল। তো আমরা ইমেজটাকে একেবারে এখান থেকে এই সেভ অপশনে চাপ দিলাম, দিয়ে এখানে সেভ করে নিলাম। ওকে, তো অ্যালাইট মোশন অ্যাপস থেকে ব্যাক হয়ে চলে আসার পর এবার আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে চলে আসার পর এখানে আমরা সার্চ করব ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের সামনে একটা অ্যাপস আসছে। তো এই অ্যাপসটা আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব। ওকে, তো এই অ্যাপস ইনস্টল করার পর তারপরে এখান থেকে আমরা ব্যাক হব। আমাদের টিকটক অ্যাপসে আমরা চলে আসবো। আমাদের টিকটক অ্যাপসে চলে আসার পর এরকম অনেক ভিডিও দেখতে পারবেন, এই যে নাম আর্ট যেগুলো, এরকম অনেকগুলো ভিডিও আছে। তো মনে করেন এই যে ভিডিও, আমরা এরকম একটা ভিডিও বানাবো এই ভিডিওর মতো। তো যেমন আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপকাট টেমপ্লেট, তো আমরা এই ক্যাপকাট টেমপ্লেট এই অপশনটাতে আমরা এখানে চাপ দেবো। আপনি এরকম যে কোনো ভিডিও দেখবেন, সেই ভিডিওর নিচে এরকম দেখবেন ক্যাপকাট টেমপ্লেট লেখা আছে। তো আপনি সেখানে যেরকম ভিডিওতে দেখছেন ঠিক সেরকম ভিডিও আপনিও এই ক্যাপকাট টেমপ্লেট এখানে চাপ দিয়ে বানাতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে আমরা ইউজ টেমপ্লেটে চাপ দিব। তারপরে আবার ইউজ টেমপ্লেট এখানে চাপ দিব। ওকে, এবার আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে বলতেছে একটা ইমেজ সিলেক্ট করার জন্য সিলেক্ট ওয়ান ক্লিপস। তো আমরা এখান থেকে এই প্রথম যে এই ইমেজটা আছে আমরা এটা তৈরি করলাম, এটাকে সিলেক্ট করে নিব। এবার আমরা এখান থেকে এই প্রিভিউতে চাপ দিব। ওকে, তো দেখেন এবার আমাদের এই যে ইমেজটা আছে, আমাদের ইমেজটা দিয়ে একদম সেম টু সেম আগে আমরা টিকটকে যেরকম দেখছি ঠিক সেরকমই হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এরকম ভিডিওগুলো আমাকে ভালো লাগে। তো আপনি দেখবেন এরকম আরও অনেক টেমপ্লেট আছে, অনেক সুন্দর সুন্দর সেম এরকম ভিডিওগুলো। তো টিকটকের ট্রেন্ডিংয়ে ঢুকলে আপনি দেখবেন অনেক এরকম পাবেন। তো সেখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে নিতে পারেন। তারপরে আমরা এখান থেকে এক্সপোর্টে চাপ দেবো। এক্সপোর্টে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি নিচের এক্সপোর্টে চাপ দিলে আপনার ওই যে একটা লোগো দেওয়া আছে সেই লোগোটা থেকে যাবে। তো সেজন্য আমরা এখান থেকে সরাসরি টিকটকে আপলোড করে দিব। এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন লেখা। তো আমরা সরাসরি এখান থেকে টিকটকে আপলোড করে দেবো। তো সেখান থেকে টিকটকে আপলোড করে দিলে এই লোগোটাও চলে যাবে বা একটা একটা কপি আপনার গ্যালারিতেও চলে যাবে, সেই কপিতে আপনার এই লোগোটা থাকবে না। যদি এখান থেকে এক্সপোর্ট করেন তাহলে এই লোগোটা থেকে যাবে, তাহলে দেখতে অনেকটাই খারাপ লাগে। ওকে, তো আশা করি গাইজ সব কিছু বুঝতে পারছেন। তারপরে যদি কেউ না বুঝেন তাহলে কমেন্ট করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।